বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত মোচনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। নির্বাচনে জয়ী হলে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেনারেশন জি বা বর্তমান যুব সমাজকে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ প্রদান করা, বিশেষত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে তরুণদের আত্মকর্মসংস্থানের দিকে উৎসাহিত করা হবে। এছাড়াও অনলাইন শ্রমবাজারে সম্প্রসারণের মাধ্যমে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা খাতে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে এবং তরুণদের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তরুণদের বিদেশে চাকরি খুঁজতে নয়, বরং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় তারা। এজন্য ডিজিটাল উদ্যোক্তা ফান্ড, টেক স্কিল একাডেমি এবং গ্রামীণ আইটি হাব স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এতে করে জেনজি শ্রেণীর তরুণেরা ঘরে বসে অনলাইন কাজ কিংবা নতুন উদ্যোগ শুরু করতে পারবে। এছাড়াও গ্রিন টেক ও কৃষি প্রযুক্তিতে বড় আকারে বিনিয়োগের ঘোষণা এসেছে, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে বানানো হবে লাভজনক ও চাকরির উৎস। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছে, বিশেষ করে ই কমার্স ও হোম বেসড বিজনেসে। 2025 সালের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে জেনারেশন জি বা তরুণ প্রজন্মকে, যার প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী কর্মক্ষেত্র খুঁজছে। দলের অর্থনৈতিক পরিকল্পনায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ, গিগ ইকোনমি, কৃষি উদ্ভাবন এবং জ্বালানি খাতে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই কর্মসংস্থান পরিকল্পনা তরুণদের মনে আশার সঞ্চার করতে পারে, যদি বাস্তবায়নের রূপরেখা শক্ত ও নির্ভরযোগ্য হয়। সামনের নির্বাচনে জেনজি ভোটারদের মঞ্চ করতে এমন উদ্ভাবনী কর্মসংস্থানের প্রতিশ্রুতি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।